নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। মহরমের তিথি এবং মুসলিম যারা রয়েছেন সংখ্যালঘু তাদের জন্য একটা বড় দিন। আজকের দিনে আপনারা কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিভাবে বার্তা দিয়েছেন মহরম পালনে? দেখুন, যারা সংখ্যালঘু ভাইরা যারা আছেন তারা আমাকে চিঠি করেছিলেন এবং প্রশাসনকেও চিঠি করেছিলেন, থানাকে, বিডিওকে, সবাইকে চিঠি দিয়েছিলেন যে আমাদের একটা অনুষ্ঠান হয় প্রতি বছর। তো আমি বললাম যে হ্যাঁ, প্রতি বছর যে অনুষ্ঠান হয় সেটা তো প্রত্যেকের ধর্ম তো পালন করবে, সে জায়গা তো কারোর বাধা নিষেধ নেই। আনন্দ করো, আনন্দ দিন, আনন্দই করতে হবে, আপনারা করুন ভালোভাবে। যদি কোনো অসুবিধা হয় প্রশাসন আপনাদের হেল্প করবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, এবং যাতে সবাই শান্তিপূর্ণভাবে আনন্দটা করতে পারে সেই জন্যে আমি সবাইকে জানিয়েছি। এই যে কয়েকদিন ধরে বিধানসভার অধিবেশন হলো এবং বিধানসভার বাজেটও পেশ হয়েছে এবং বাজেটে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী এবং তার আপনাদের সরকার সেটা অনেক রকমের নতুন কিছু দিয়েছে। সেখানে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বাড়ানো থেকে শুরু করে বিয়ে বৃদ্ধি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সবই শুরু হওয়ার একটা কথা বাজেটে দেখানো হয়েছে। তার কিরকম রেসপন্স আপনি এলাকায় আপনার মানুষ? দেখুন, বাজেটে যা করেছেন, এর আগে এরকম বাজেট কোনোদিনই করেনি। এটা আমাদের একটা সামনের দিন নতুন একটা দিশা দেখাবার আলো, যে নতুন করে পথ কীভাবে চলতে হবে। এই বাজেটটাই শেষ বাজেট না, এর থেকে আরও ভালো বাজেট সামনে পরের আমাদের বছর হবে, কিন্তু এখন তো এটা দিয়ে একটা স্টার্ট হলো নতুন চলার পথ। এই বাজেটটা সবারই মনোপুত হয়েছে। এই যে বাজেটটা এত সুন্দর বাজেট, এর আগে কখনো এরকম হয়নি। যা দেনা করে গিয়েছিল আগের পূর্বতন যে সরকার ছিল, তারপরেও যে এরকম বাজেট মানুষের চোখে দেখিয়ে দিয়েছেন, এবং যে ডিএ 20% ডিএ, সেটা তো এতদিন দিতেই পারিনি আগের সরকার। তাহলে আজকে সেই 20% ডিএটা দিতে পরিষ্কার ঘোষণা হয়ে গেছে, তো সেটাও তো একটা বড় ব্যাপার। আগের সরকার নিতে পারেনি এবং আগের সরকার 15 বছরে মাত্র 18% বৃদ্ধি পেয়েছিল। এই প্রসঙ্গে বৃদ্ধিটাই পেয়েছে, ওটা তো সবই শিলান্যাস যেমন হয় সেইভাবেই করে গেছে চারিদিকে, কিছু হয়নি একদম। এবং সেই প্রসঙ্গে তাদের মুখপাত্র বলেছেন যে আগে যখন তাদের সরকার চলেছে সেই সময় সেন্ট্রাল তাদেরকে সাহায্য করতো না, ফলে তারা যে পরিমাণ অর্থটা পেত সেটা তারা ভাবতো যে তারা ডিএতে দেবে না বিভিন্ন সামাজিক প্রকল্পে দেবে, ফলে তারা ডিএটা বাড়িয়ে দিতে পারেনি বা দিতে পারেনি। এই প্রসঙ্গে আপনারা কি? দেখুন, প্রত্যেকটা প্রকল্পে আমফান থেকে আরম্ভ করে ওইসব কথা বললে আমি বিশ্বাস করব না। আমফানে কত হাজার কোটি টাকা পাঠিয়েছিল সেটা আগে জিজ্ঞাসা করুন। সেই টাকাগুলো কীভাবে ওরা আত্মসাৎ করেছে বিভিন্ন তৃণমূলের নেতারা, সেটা আগে জিজ্ঞেস করুন। ওসব মিথ্যা ভাঙাবাদি করে চলে না। আর মানুষ তার উপযুক্ত জবাব এই 2026 সালেই দিয়ে দিয়েছেন, ডবল ইঞ্জিন সরকার করেই দিয়েছেন, এবং সেইভাবে কাজও আমাদের হবে। মানুষ সেই আস্থা রেখেছে বলে আজকে এই সরকারটা এসছে। রোডের উপরে জ্যাম হওয়া একটা সমস্যা এবং আমতলার মুখে জ্যাম বা বিভিন্ন জায়গা থেকে জ্যাম হওয়া একটা মানুষের বার্নিং প্রবলেম হয়ে গেছে। এটা নিয়ে আপনারা কি ভাবনা চিন্তা করছেন? দেখুন, আমি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি আবেদন করব, এবং আবেদন একটা করেওছি এর আগে একটা মিটিংয়ে। ডায়মন্ড হারবার রোডটা আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এখানে ব্যবসা করতে এসেছিলেন নদীপথে ডায়মন্ড হারবার দিয়ে, সেই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে রোড, এটা প্রথম ভারতবর্ষে, সেটা এখনো পর্যন্ত কোনো ডেভেলপ হয়নি। এর আগে গত সরকার যারা ছিলেন, সরকারে বসেছিলেন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, সবাই ছিলেন, কিন্তু এই রোডটা কিন্তু এখনো পর্যন্ত কোনো ডেভেলপ হয়নি। আমি চাইছি কি যে এই রোডটা 4 লেন যে রাস্তার ব্যাপারটা এটা করতে হবে, এবং গঙ্গাসাগর যাত্রী যারা বহু পুরনো দিন থেকে যাতায়াত করে তাদের প্রচন্ড অসুবিধা হয় আসা যাওয়া। এই জন্য এটা যদি মেট্রোটা পুরোপুরি গঙ্গাসাগর পর্যন্ত করা যায় ভালো, নইলে ট্রেন লাইনটা চালু করতে হবে। ট্রেন লাইনটা চালু করলে তাদের সবারই যাতায়াত সুবিধাটা হবে। আর এইদিকে যে যানজটটা হচ্ছে আমাদের যে ঠাকুরপুকুর বাগড়াট রোড, এই রোডটাকে সোজা কিছুটা, বেশি দূর না, রায়পুর নদী যেটা আছে ওখান দিয়ে ওভারব্রিজ করে উলুবেরিয়ার ওপর দিয়ে হাই রোডের সঙ্গে যদি কানেক্টেড করতে পারি, তাহলে আমাদের এদিকের যে সাউথের দক্ষিণাঞ্চলের যেসব গাড়িগুলো, তাহলে সব এবার দিয়ে ফলতাগামী, আমতলাগামী, দোস্তপুর যেসব গাড়িগুলো 75 রোডের এই যে গাড়িগুলো সব এপার দিয়ে চলে যেতে পারবে। তাহলে এই যানজট যেটা আছে সেটা থাকবে না। তো সেই জন্য এটা একটা প্রপোজাল আমার আছে, সেটা আমি প্রপোজালটা জমা দেব, তাহলে এখানে সমস্যাটা মিটে যাবে। Subscribe our channel
press the bell icon.